নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। ঠিক এক্সিট পোলের আগে আপনাদের সাথে কি বলেছিলাম যে বাজার গ্যাপ আপ খুলতেও পারে, লাইভ হাই হয়ে যেতেও পারে, উল্টো কিন্তু রেজাল্টও দেখতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন যে এই সময় পজিশন কিন্তু কেউ হোল্ড করবেন না। তার এফেক্ট দেখতেই পেয়েছেন, ওপর থেকে তলার দিকে কিন্তু রেজাল্টের দিন পড়েছে এবং 2000 পয়েন্টের প্রায় কারেকশন দিয়েছে একই দিনে। তারপরে উপরের দিকে কিছুটা গেছে, সাস্টেন করেছে, সেটা তো আলাদা কথা। কিন্তু এখান থেকে আমরা কি বুঝতে পারছি এই মুহূর্তে গভর্নমেন্ট যেটা তৈরি হতে চলেছে সেটা কোয়ালিশন সরকার তৈরি হবে। তার মানে প্যারালিসিস সরকার এটাকে বলা যেতে পারে এই মুহূর্তে। কারণ ফুল মেজরিটি নেই মোদি গভর্নমেন্টের বা বিজেপির। হয়তো 240-42টা সিট পেয়েছে, আর এনডিএ গভর্নমেন্ট 292-93টা সিট পেয়েছে। তা সত্ত্বেও বলবো এখানে কিন্তু যে সরকারটা ফরমেশন হবে সেটা কিন্তু কম্প্রোমাইজ করেই চলবে। কমন মিনিমাম কিছু প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রাম গুলো নিয়েই কিন্তু এই 5 বছর চলতে থাকবে। হতে পারে যে বছর দুয়েকের পর হয়তো গভর্নমেন্ট পড়ে গেল, বা 6 মাস পরেও হয়তো দেখলেন যে পড়ে গেল। কারণ যে কোনো পার্টি যদি, যারা সাপোর্ট করবে তারা যদি কেউ সমর্থন তুলে নেন বা তাদের স্বার্থে যদি ঘা লাগে, সঙ্গে সঙ্গে যখনই সমর্থন তুলে নেবেন তখনই কিন্তু সরকার পড়ে যাবে। এই সময় যে সরকারটা ফরমেশন হবে তারা কিন্তু খুব বড় ডিসিশন নিতে পারবেন না। আগের 10 বছর আপনারা দেখেছেন এখানে কিন্তু অ্যাগ্রেসিভ আপনার কিছু কিছু ডিসিশন নিত গভর্নমেন্ট, আর সেইটা কিন্তু ইমপ্লিমেন্টও করতো। এখানে কিন্তু সেটা দেখতে পাবেন না, খুব বড় ডিসিশন কিন্তু এখানে নিতে পারবে না। কারণ কারোর স্বার্থে যদি ঘা লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু সে সরকার থেকে এক্সিট হয়ে যাবে এবং সরকার পড়ে যাবে। সুতরাং সবাইকে নিয়ে চলতে গেলে প্রত্যেকের কথা শুনেই চলতে হবে। ডিসিশন মেকিং কিন্তু এখানে স্লো হয়ে যাবে। যে ডিসিশনটা খুব ফাস্ট হচ্ছিল সেই ডিসিশনটা কিন্তু স্লো হয়ে যাবে। এখানে ফরেন ইনভেস্টরদের যদি কথা বলেন, একটা স্টেবিলিটি দেখে তবে কিন্তু তারা যে কোনো দেশের মধ্যে ইনভেস্টমেন্ট করেন বা বড় ফান্ড আসে তবেই। এখানে কিন্তু স্টেবিলিটি কোনো ব্যাপারই নেই। কারণ এখানে সবসময় অস্থিরতাই থেকে রাখবে, মনে মনে ভয় থাকবে যে যে কোনো দিন কিন্তু গভর্নমেন্ট পড়ে যেতে পারে। আগের 10 বছরে দেখেছেন যেখানে বেশ কিছু সেক্টরের মধ্যে কিন্তু গ্র্যাজুয়ালি ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেক্টরটা উপরের দিকে গেছে। কারণ কি, ওই সেক্টরটার উপরই কিন্তু গভর্নমেন্টের নজর ছিল, ওই সেক্টরের দিকে কাজ হচ্ছিল। এখানে অস্থিরতা থাকবে, এখানে হতেই পারে যে কোনো একটা শরিক দল এখান থেকে বেরিয়ে যদি যায়, সঙ্গে সঙ্গে সরকারটা কিন্তু পড়ে যাবে। আবার অপোজিশনের সঙ্গে যদি গিয়ে মিলে যায়, তারা গিয়ে সরকারটা তৈরি করবে। সুতরাং তারা যদি সরকার তৈরি করে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সেক্টরটাকে হয়তো গুরুত্ব দিলই না, সুতরাং এই সেক্টরটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তার ফলে কি হবে, যে সেক্টরটার দিকে তারা নজর দেবে সেই সেক্টরটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে। সুতরাং মনে রাখতে হবে যে এখানে খুব বড় ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু হবে না, গতিটা কিন্তু স্লো হয়ে যাবে। আর এখানে গতি স্লো হয়ে যাওয়া মানে কিন্তু ইকোনমিতেও কিছু না কিছু এফেক্ট পড়বে। যে কোনো সেক্টরের মধ্যে পড়তে পারে, সেটাই দেখার। আর তার সাথে কিন্তু আপনারা মনে রাখবেন এটা কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নয়। হতেই পারে যে আগামী কয়েকদিনের মধ্যে দেখলেন যে আবারও লাইভ হাই হলো, মানে 23,400 এই লেভেলটাকেও পেরিয়ে গেল। তার মানে এটা ভাববেন না যে এখান থেকে বাজার বুলিশ হয়ে গেল, এখান থেকে কিন্তু বাজার পড়তেও পারে। আজকে দিনে দেখেছেন যে কালকের দিনে অত বড় তলার দিকে পড়ার পর আজকের দিনে কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে এবং স্ট্রেট কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই লেভেলটা নিফটির জন্য, এই জায়গাটা, এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে উপরের দিকে মোমেন্টাম হবে না। যদি দেখেন কোনো কারণে গ্যাপ আপ খুলেছে কালকের দিনে 22,850 থেকে 864-70 এই জায়গাটার কাছাকাছি ঘোরাফেরা করছে, তাহলে কিন্তু এখানে ট্রেড করতে যাবেন না। এখানে যদি রিভার্সাল সাইন দিয়ে যদি সুইং লো ব্রেক করে, সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকে আপনারা 22,573 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 22,430-35 এই জায়গাটার কাছাকাছি। আর এর তলাতে চলতে পারলে কিন্তু গ্রাজুয়ালি পড়তে থাকবে। এখন মুভমেন্টের কিন্তু কোনো ঠিকানা নেই, মানে একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে হতেই পারে 500 পয়েন্ট 600 পয়েন্টের, আবার তলার দিকেও হতে পারে 500-700 পয়েন্টের। সুতরাং এই কদিন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, যতক্ষণ না গভর্নমেন্ট ফরমেশন করছে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু আপস এন্ড ডাউন লেগেই থাকতে পারে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাজার উপর থেকে তলার দিকে পড়তে পারে, আবার তলা থেকে আবার উপরের দিকেও যেতে পারে। সুতরাং এই সময়টা খেয়াল রাখবেন যতক্ষণ না গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে, তারপর বাজার আস্তে আস্তে স্টেবল হবে। কিন্তু এখানে ছোট ছোট সুইং ট্রেড বা ইন্ট্রাডে এই ছাড়া কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নয়। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেনি, এই লেভেলটার কাছাকাছি খুলেছে, খুলে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু সেল করতে যাবেন না, যেটা হচ্ছে 22,432। এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আপনারা সেল করতে পারেন, তলার দিকে টার্গেট
এত দূর পর্যন্ত চলে আসবে, যেটা হচ্ছে 22,236 থেকে 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই পর্যন্তই কিন্তু আসতে পারে। এর তলাতেও যেতে পারে, সেটা প্রাইস অ্যাকশন দেখে আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে যে এই লেভেলটা কখন ব্রেক করছে, আর ব্রেক করার পর সাস্টেইন করছে কিনা, বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটার কাছাকাছি চলে এসেছে, তারপর ছোটখাটো পুল ব্যাক নিয়ে ব্রেক করছে বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, তাহলে কিন্তু তলায় এতদূর পর্যন্ত আবার দেখতে পারেন, যেটা হচ্ছে 22,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই জায়গাটা আসতে গেলে মর্নিং এই কিন্তু হতে হবে। গ্যাপ আপ যদি না হলে, আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ে বা গ্যাপ ডাউনে হলে, এই লেভেলটাকে যদি ব্রেক করে তবেই কিন্তু আসবে এতদূর পর্যন্ত। আদারওয়াইজ যদি দেখলেন যে গ্যাপ ডাউন খুলেছে আর দেখলেন 22,430-35 এই লেভেলটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আবার উপরের দিকের জন্য ট্রেড হবে, এবং টার্গেট কিন্তু 22,860-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। মোমেন্টাম যখনই দেখবেন লস হচ্ছে, তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। আর যদি এখানে প্যাটার্ন বানিয়ে যদি এখান থেকে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে লম্বা কিন্তু উপরের দিকে যেতে পারে। আবার 23,100 এই জায়গাটার কাছাকাছি কিন্তু দেখতে পারি। সেই সময় ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন কতটা মুভ উপরের দিকে হতে পারে। ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বাজার কিন্তু আজকের দিনে উপরে দিয়ে গেছে। বাজারের তলার দিকে পড়েছিল, বুঝতেই পারছেন কতটা মুভমেন্ট তলার দিকে হয়েছে। তারপর একটা বাউন্স ব্যাক করেছে, তারপর তলার দিকে এসছে, আর সুইং গুলো ব্রেক করেনি, আবার উপরের দিকের জন্য গেছে। এইখানে গিয়ে কি দেখতে পাচ্ছেন, বাজারে কিন্তু সুইং লো যেখানে আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কেউ সেল করতে পারবেন না। হতেই পারে যে গ্যাপ ডাউনে খুললো, এই লেভেলটাকে যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে আবার বাউন্স ব্যাক হয়ে যাবে। মানে 47,700 এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন। এই কাছাকাছি গ্যাপ ডাউনে খুলতেই পারে, খোলার পর যদি দেখেন যে আর লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে জোর ট্রেড করতে পারেন। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই লেভেলটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 49,350 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকে যদি খেয়াল রাখেন, তাহলে বুঝতে পারবেন যে এইখান থেকেই আবার পড়বে কিনা। যদি এই লেভেলটাকে ব্রেক না করতে পারে, আর এখানে যদি রিভার্সাল সাইন দেখা যেতে পারে, তাহলে কিন্তু কোন থেকে তলার দিকে শর্ট হতে পারে 47,700 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু লং করতে পারেন। যদি সাস্টেন করে যায়, সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসাবে ফার্স্ট পাবেন এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 49,600। 49,600টা যদি ব্রেক করে দেয় ফার্স্ট হাফেই, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, তাহলে মোমেন্টাম যতক্ষণ আছে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস করছে সেখানে কিন্তু এক্সিট হয়ে যাবেন। আর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 50,000 আপনারা কিন্তু আবার দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে, যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকে সেল করতে যাবেন না। হতেই পারে যে এই লেভেলটা কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড হিসাবে এত দূর পেতে পারেন, যেটা হচ্ছে 47,380 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 46,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পড়তে পারে। আগামী বেশ কয়েকটা দিন যতক্ষণ না গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেন্টিমেন্ট বেস ট্রেড হবে। সুতরাং সেন্টিমেন্ট বেস ট্রেড যদি করতে না পারেন, তাহলে বাজার থেকে কিন্তু অ্যাভয়েড করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।